হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লর করবেন জুম মিটিং এ এবং ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট ইউজ করবেন, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। এ টু জেড থাকছে কিন্তু আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন, তাহলে আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা ভিডিও, আপনি একটা মিটিং এ জয়েন করার পর চাইলে আপনি ভিডিওটা পোস্ট করে অফ করে দিতে পারেন কিংবা অন রাখতে পারেন। তো অন রাখার ক্ষেত্রে অনেকের যে ঝামেলাটা হয়, ঘরের মধ্যে অনেক মানুষ থাকে, সেক্ষেত্রে ক্যামেরাটা অন রাখা পসিবল হয় না। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে যারা ক্যামেরাটা অন রেখে মিটিং করতে চান কিংবা ক্লাস করতে চান ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে। তো এখানে কিন্তু আপনি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যাড করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা এই যে এখানে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে প্রবেশ করবেন। প্রথমেই আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লর করবেন। এই ব্লর মাই ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সিম্পলি ব্যাকগ্রাউন্ড ব্লর হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনাকে কিন্তু দেখা যাচ্ছে। সো পিছনে যারা যাবে যাওয়া আসা করবে তাদেরকে কিন্তু দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড ব্লর এই একটা বিষয় গেল। এরপরে দেখাবো আপনাদেরকে কিভাবে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। এখানে যদি আপনি চুজ ভিডিও ফিল্টারের মধ্যে ক্লিক করেন কিংবা অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এটার মধ্যে যদি ক্লিক করেন, এই যে অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড ইফেক্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ব্লর করতে পারবেন। অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লর রয়েছে। এখন চাইলে আপনি বিভিন্ন ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এই যে একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে এখানে আরো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে হচ্ছে ভিডিও ফিল্টারের মধ্যে আমি যাব। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আরো কি কি ইউজ করতে পারবেন দেখাই। এখানে যতগুলো ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড দিছে সবগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন অনায়াসেই। এই যে আরেকটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড। তো এরপরে আপনাদেরকে ভিডিও ফিল্টার দেখাবো। জাস্ট ফিল্টারে যাবেন, অ্যাভাটার আছে, এখানে বিভিন্ন রকমের ইমোজি ইউজ করতে পারবেন। ভিডিও ফিল্টার, তারপর স্টুডিও ইফেক্ট, এটা হচ্ছে আপনার যে ব্রোটা, এখানে হচ্ছে স্টোরি ইফেক্ট ইউজ করতে পারবেন এখানে। তো এটাকে আমি কমিয়ে দিলাম, একদম এটাকে কমিয়ে দিলাম, অথবা একেবারে নাই করেও দেওয়া যায়। এখন হচ্ছে আপনার অরিজিনাল যে ব্রোটা থাকবে সেই ব্রোটাই কিন্তু এখানে শো করবে। তো এরপরে হচ্ছে আপনি আহ, এখানে আরো বেশ কিছু অপশন পেয়ে যাবেন। ভিডিও ফিল্টারে যদি যান, এবার ভিডিও ফিল্টার নিয়ে আপনাদেরকে বলবো। ভিডিও ফিল্টারে হচ্ছে আপনি কালার কম্বিনেশন, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা এই যে দেখেন, এটা কিন্তু অনেকটা ডিপ হয়ে গেছে, অন্ধকার টাইপের হয়েছে। তো ভিডিও ব্যাকগ্রাউন্ডের যে কালার, সেই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন স্টুডিও ভিডিও ফিল্টারে গিয়ে। এরপর এখান থেকে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন, এই টাইপের কিছু দিতে পারবেন। তো এটাই আমি মনে করি বেস্ট, তো এটাই রাখলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার এখানে এরকম যদি আপনি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিছন দিয়ে যত মানুষই যাওয়া আসা করুক না কেন, আপনাকে ছাড়া কাউকে কিন্তু এখানে দেখা যাবে না। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এই বিষয়টা, এটা আপনি চাইলে নান করে দিতে পারেন। এই যে এটা যদি নান করে দেন, তাহলে কিন্তু এটা আর কোন রকম দেখা যাবে না, এটা কিন্তু একেবারে নান। ঠিক আছে, আপনি যদি আবার এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আবারও অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ডে যাবেন, যাওয়ার পরে এই যে নান অপশন দেখতে পাচ্ছেন, এই নান অপশনে ক্লিক করলে কিন্তু এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে খুব ইজিলি ভাবে। ভিডিওটি আর লেন্দি করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই নাহিদ ফ্রিল্যান্স কর্নারের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।